আজ সকাল 5টার সময় আমার গন্তব্য হলো দুর্গাপুর। দুর্গাপুরে আমার কাজ পড়েছে। অতএব আমি রীতিমতো সকাল 5টার সময় বৃষ্টি প্রচণ্ড মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেনে করে গেলাম নৈহাটিতে। এটা হচ্ছে ট্রেনের বাইরের পরিবেশ। বৃষ্টি কিন্তু তখন অসাধারণ বৃষ্টি চলছে এবং প্রচুর পরিমাণে। তো নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে নৈহাটিতে চলে গেলাম। নৈহাটি থেকে আমি ব্যান্ডেল যাব, সেই উদ্দেশ্যের জন্য একটা ট্রেন ধরবো। কিন্তু রীতিমতো আমি একটা ট্রেন মিস করেছি বলে এক্সপ্রেস ট্রেনটা আমি যেতে পারছি না, এখনও নৈহাটিতে আছি। এখান থেকে আমি নেক্সট ব্যান্ডেল যাওয়ার পরে ওখান থেকে বর্ধমান লোকাল ধরবো, কারণ আমি যেহেতু এক্সপ্রেসটা মিস করেছি তাই লোকালে করে আমাকে প্রথমে ভেঙে ভেঙে যেতে হবে। তো তখনও বাইরে প্রচুর বৃষ্টি এবং আমি সেই বৃষ্টির পরিবেশটা ফিল করছি। ট্রেনের মধ্যে রীতিমতো লোকজন যথেষ্টই কম। তো আমি বৃষ্টিটাই বেশ উপভোগ করছিলাম। আর বর্ধমানের বৃষ্টির মরশুমে সব জলে ভরে রয়েছে, দেখতেও বোঝা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে জল। ধান চাষ করা আছে, সব জলের মধ্যে অর্ধেক ডুবে রয়েছে। তো ট্রেনের মধ্যে লোকজন খুব একটা বেশি ছিল না, হালকা পাতলা লোক ছিল। আর এই স্টেশনটা আমার স্পেশালি লাগলো যে কারণের জন্য, এখানে কোনো রেল লাইন পাতা নেই কিন্তু স্টেশন আছে। স্টেশনে একজন মহিলা মৃত অবস্থায় সম্ভবত ছিল এবং পুলিশ তাদেরকে ঘিরে রেখেছিল রয়েছে এবং পুলিশ সেটা দেখছে। আর এটা হচ্ছে আমার সাইটে গিয়ে আমি সব আমার যা রীতিমতো কাজ, সেই কাজ আমি মেটালাম। মিটিয়ে নিয়ে আমি বৃষ্টি মাথায় নিয়ে ছাতা নিয়ে আমি জাস্ট ঘুরে একটু দেখছি যে ওই চত্বরটা কেমন, এবং আমার খুবই পছন্দ হয়েছে এবং খুব সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ বর্ধমানের এই এলাকাটা।